আবারও গোল, গোল। ফারাবির পায়ে, ফারাবি কি করতে পারে? গোল দিলেই ম্যাচ উইন এবং ম্যাচ উইন। জয় কি হইলো? আসসালামু আলাইকুম, আরটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি তানভীর হাসান। আর আজকের এই ব্লগটা হবে ইন্টারেস্টিং, তার কারণ বলতেছি। রুকো যারা, আপনাদের যদি প্রশ্ন করা হয় এই বৃষ্টি বাদলের দিনে কোন খেলাটা বেশি ভালো লাগে, ক্রিকেট নাকি ফুটবল, তো অবশ্যই ক্রিকেট বলবেন, ক্রিকেট না ফুটবল, কারণ বৃষ্টি মানেই ফুটবল। তো আপনাদের একটা কথা মনে করে দিই, ছোটবেলাতে যখন বৃষ্টি পড়তো কাউকে কিন্তু ডাকা লাগতো না মাঠে, সব ফুটবল নিয়ে মাঠে চলে আসতাম। তখন কিন্তু ফোনের যুগ ছিল না, তবুও কোনো প্লেয়ারের অভাব হইতো না। আর এখন কিন্তু ফোনের যুগ থাকা সত্ত্বেও প্লেয়ার ম্যানেজ করা কষ্ট হয়ে যায়। আর দ্বিতীয়ত বৃষ্টি বাদলের দিন কিন্তু স্কুল টাইমটা আগে আগেই ছুটি দিয়ে দেয়, মানে বৃষ্টি দেখলে আমরা কিন্তু মাঠে খেলতে যাই, বাসায় এসে কিন্তু সে মার খাই, কিন্তু গায়ে বাঁধবে না ভাই। বাট এখন আর ওই দিন নাই, কারণ আমরা বড় হয়ে গেছি। সবচেয়ে বড় কথা হলো সাব্বির মামাক পাইছি অনেকদিন পর। সাব্বির মামার এই হাসিটা সবাই কমেন্ট করে, সাব্বির মামাক পাওয়া যায়। দেখছেন প্রত্যেকটা কমেন্ট দেখি, আর কিছু না দেখলে अबे बेटा मौज कर दी। अरे तुम तो बड़े हैवी ड्राइवर हो भाई। বৃষ্টি বাদলের দিনে ক্রিকেট ব্লগ হচ্ছে না, এখন আমরা ফুটবল ব্লগ আজকে শুরু করতেছি। আর এখান থেকে আমরা যে মাঠে যাব মাত্র 8 থেকে 10 মিনিট লাগবে, 1.5 কিলো রাস্তা হবে। তো আমার সাথে আছে সাব্বির আর রাহুল, ওই ভালো মানুষেরা। আমি বার করে দেবো। আমাদের সেই সাব্বির মামা প্রেম করতে যাচ্ছে। মামা বেস্ট অফ লাক। সাব্বির মামা প্রেম করতে যাচ্ছে, আমরা একটু আগে দিতে আসছি। মামা আসলে অনেকদিন পর জীবনের পূর্ণতা পাইছে। মামা এতদিন অপূর্ণ ছিল। इतनी खुशी मुझे আরে রাস্তা, এটা ভাইবেন না যে ধানের ক্ষেত। রাহুলকে আমি বুঝাচ্ছিলাম জীবনে দুইটা জিনিস সবসময় রাখার চেষ্টা করবি, এক মুখে হাসি, দুই বুকে বল। এই সেই ফুডল্যান্ড, এই সেই ফুডল্যান্ড, এই সেই ফুডল্যান্ড আমাদের স্পন্সর করছিল। আর আমরা ফাইনালে আছি, ডেট এখনো হয়নি, কবে ডেট হবে তার কোনো জানি না, হবে একদিন না একদিন ফাইনাল হবে। এটা হলো অরণখোলা হাট, যেটা হলো বাংলাদেশের বৃহত্তম হাটের মধ্যে একটা, গরুর হাট। তো আমরা কিন্তু মাঠে চলে আসছি। আচ্ছা, এই মাঠে কিন্তু আমরা ক্রিকেটও খেলছি, যে এখানে পিচ ছিল। বৃষ্টির মধ্যে খেলা দেখতে ভালোই লাগে। এখন প্রথম সেমিফাইনাল ম্যাচ চলতেছে, দুইটা সেমিফাইনাল ম্যাচ আজ খেলা হবে। কর্নার পাইলো, যদিও কালো টিমের আমাদের প্লেয়ার আছে, খুব ভালো খেলে ইমরান, মাহি আছে, অনেক ভালো প্লেয়ার। দেখি ইমরানের সম্ভাবনা। এই যা মাহি, ও ও আরে ফার্স্ট হ্যান্ড হয়েছে, ফার্স্ট হ্যান্ড। সম্ভাবনা আছে কোনো একদিন হয়তো ন্যাশনাল খেলবে আমাদের ঈশ্বরদের প্লেয়ার। আবারও সে মাই গোল, গোল। আরে না, এই বৃষ্টির মধ্যে খেলার মজা দেয়, বুঝছিস? লেবারি বলছে বিগ ফাউল। বেরো, ওয়াও 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 ওয়াও, ওটা গোল! কি দুর্দান্ত একটা শেপ দিছে ইমরান। খুবই ভালো খেলে থাকে আমাদের ঈশ্বরদীর মধ্যে, একটি প্রতিভাশালী প্লেয়ার। আবারও গোল, গোল! আবারও আমরা মাঠে আসছি, আবারও টাইব্রেকার। আমি খেলা দেখতে গেলে টাইব্রেকার হবে, এটা মানে হয়ে গেছে কেমন জানি। তোর কি মনে হয় কারা জিতবে? ওরা ভালো টিম, ওরা ভালো টিম, মানে এখন জিতবে এটা তাই তো, ওই ইমরানরাই জিতবে। ইমরান জিতবে। তোর কি মনে হয়? কমলারা জিতবে। কোন বলছে কমলা টিম জিতে যাবে, ওরা হারিয়ে যাবে। বাট অমিত আছে অসাধারণ গোল। কি এর আগের ভিডিওতে দেখছেন যে কি সুন্দর সেভ দিয়ে ম্যাচ জিতে দিছিল। ভাবির দোয়া দিই, ভাবির দোয়া দিয়ে দিই। বেস্ট অফ লাক। আমাদের খেলা দেখতে চলে আসলাম ভাই। তোর টিমে সাউন্ড আজ জিতাস ভাই, দোয়া করেন ভাই, দোয়া ভাই, মন থেকে দোয়া, মন থেকে। কারণ পেনাল্টি হবে, কিন্তু ক্রিকেট পিচ ছিল একদম শেষ। শট মাহি, প্রথমটাই গোল। পাগাসলা থেকে 10 নম্বর জার্সি অমিতের দিকে গোলকিপার সুন্দর একটি গোল দিয়ে দিল। অমিত বুঝতে পারেনি। 10 নম্বর জার্সি ইমরান, দেখি ইমরান মেবি গোল দিয়ে দিবে, বলছি না গোল দিয়ে দিবে। দেখ গুড শট ইমরান। 7 নম্বর জার্সি অমিত ভার্সেস ইমন, সুন্দর একটি শটে কিন্তু গোল দিয়ে দিল। পেনাল্টি এমন একটা জিনিস, কেউ বলতে পারবে না কারা জিতবে। 9 নম্বর জার্সি রাহুল, দেখি কি হয়, গোল দিতে পারে কি ঠেকা দেয়। এরই সাথে সুন্দর, অনেক সুন্দর। এই গোল ঠেকানো পৃথিবীর কারো সম্ভব না। 11 নম্বর জার্সি অমিত, বুঝতেই পারেনি। সবাই কিন্তু সমান সমানে আছে। 4 নম্বর জার্সি শাকিল, আমার মনে হচ্ছে ঠেকা দিবে, গোলই দিতে পারেনি। এখন এক গোলে আগায় থাকলো এই কমলা টিম। 4 নম্বর জার্সি গোল দিয়ে দিল, অমিত বুঝতে পারেনি। এইটা যদি ঠেকে দেয় তাহলে এরা জিতে যাবে। না না, আরে হ্যাঁ রে ভাই, আরেকটা শট আছে ওদের, এটা ঠেকা দিলে লাস্ট সম্ভাবনা। এই গোল যদি এখন এরা না দিতে পারে তাহলে আরো 2টা করে পাবে। গোল দিলেই ম্যাচ উইন, গোল দিলেই ম্যাচ উইন এবং ম্যাচ উইন। অমিতরা আজকে হেরে গেল, একটাও ঠেকাতে পারেনি। এটাই মজা, এটাই আনন্দ, এটাই খুশি যে আসলে জিতার খুশি দেখা যাচ্ছে এখানে।
হেরে গেল। আহারে, কালো জার্সি পরা টিম হাজার গুণে ভালো ছিল, খেলাও অনেক ভালো, বাট পেনাল্টি টোটালি আনপ্রেডিক্টেবল, যার জন্য কিন্তু এটা হয়েছে। ম্যাচ ওরা জিতে গেল, মনে দুঃখ পাইছি। ওরা জিতা উচিত ছিল, আসলে ডিজার্ভ করে তারা জিতা, বাট কপাল উপরতে লেখা হয়ে গেছিল। বিপুল ক্যাপ্টেন, বেস্ট অফ লাক। এই আনন্দটা আমি দেখতে, এই আনন্দটা তোমাদের সাথে দেখতে চাই ভাই, একসাথে সেলিব্রেশন করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এইগুলো আমাদের টিম আজকের। এখানে যে রিশাদ অসাধারণ খেলে, বিপুল অসাধারণ খেলে, ওটা আমার বন্ধু শাওন, ওই যে জাকারিয়া, ওকে দেখছেন, ও অনেক ভালো খেলে। এই যে সাউম খুব ভালো খেলে, তো এখন প্র্যাকটিস চলতেছে, খুব জলদি খেলা শুরু হয়ে যাবে। বেস্ট অফ লাক, জিতবে ইনশাআল্লাহ। এই টুর্নামেন্টের সেকেন্ড সেমিফাইনালটি এখন অনুষ্ঠিত হবে। এক প্রান্তে আছে ইন্টার মায়ামি থেকে আগত জিপ্পু স্মৃতি সংঘ, আরেক প্রান্তে আছে ঈশ্বরদীর আরকান্দি একাদশ। অনেক ভালো ভালো প্লেয়ারের সমন্বয়ে গঠিত এই টিমটি। হোয়াটস আপ ভাই ভাবি, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। আজকে এই ফারাবিদের সাথে আমাদের টিমের খেলা। এখন টস পর্ব অনুষ্ঠিত হবে। ঝাড়পাড়া জিপ্পু স্মৃতি সংঘ থেকে ক্যাপ্টেন করবে রিশাদ, আরকান্দি একাদশ থেকে ক্যাপ্টেন করবে ফারাবি। রিশাদ টসে জিতে সাইডে সিদ্ধান্ত নিল তারা বাম সাইড নিবে। ভাইয়া তুই কেমন আছিস বল? তো পাইছে অনেকদিন পরে, এই সেই আপন, চিনেন আপনারা? যদি চিনেন কমেন্ট করবেন। তো মোটামুটি এখন সবার মধ্যে পরিচয় বিনিময় হচ্ছে, এটাই মূলত এই খেলাধুলার মেন আকর্ষণ। আসলে এক একজনের সাথে পরিচয় হয়, এটা ভালো লাগে আসলে। খেলাটা হবে 30-60 মিনিট। এই বৃষ্টি বাদলের দিনে কিন্তু দর্শকের অভাব নেই, পিচ্ছি থেকে শুরু করে বড় ছোট সবাই। আবার হাসানের পায়ে বল, সম্ভাবনা এখন গোলে। আর বন্ধু শাওনের পায়ে বল, এদিকে বের করেছে বিপুলের পায়ে বল, গোল মানে গোল। এরই সাথে 2 মিনিটের মাথায় গোল, এরই সাথে বিপুল গোল দিয়ে দিয়েছে। শাবাশ শাবাশ শাবাশ। এদিকে আবার রিশাদের পায়ে বল, এদিকে আরাফাত পায়ের বল, আসলে আবার হাসানের পায়ে বল, রিশাদের বন্ধু শাওনের পায়ে বল। ভালো চেষ্টা করেছিল কিন্তু হয়নি। দারুণ খেলে যাচ্ছে, আবারও বন্ধু শাওনের পায়ে বল এবং হিট করেছিল, গোল হয়নি। দারুণ একটি পাস দিল রিশাদে, সম্ভাবনা আছে, একটি গোলের সম্ভাবনা আছে, কিন্তু আসলে আবার হাসানের পায়ে বল, গোল। সেকেন্ড গোল, সেকেন্ড গোল, দুইটা হাফ টাইমের আগে 2 গোল, 2 গোল হাফ টাইমের আগে। এবারে রেকর্ড হবে, কোনো পেনাল্টি হবে না মনে হয় এই ম্যাচে। আমার প্রথম দেখা ম্যাচ হবে, যেটা পেনাল্টি হবে না। আমরা আসলে খুবই দুঃখিত, এবারে একটা গোল মাত্র হয়ে গেল, খারাপ বলে গোল, হেডে গোল দিয়ে দিল 1-2-1 গোল। এখন আমি গোলটা রাখতে পারিনি, তাই তো, এটাই তো ভালো। হ্যান্ডশেক হ্যান্ডশেক, এদিকে এসো, হ্যান্ডশেক। আমি আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আমি এই যে ব্রাজিল, একটু খেপাও, একটু খেপাও খেপাও। ভালো খেলে যাচ্ছে আরকান্দি টিমও, একটি গোল দিছে। বল আছে, বল কিন্তু রিশাদের পায়ে বল, মনে হচ্ছে আরেকটা ভালো খেলার চেষ্টা, আসলে পিছলা তো কিছু করার নেই। বিপুল খুবই ভালো একটি গোল দিয়েছে। এদিকে কিন্তু এটা ফাউল হয়, মুখের উপরে সে ফাউল ধরেনি, রানিং এর উপর ছিল, বুঝতে পারেনি। ভালো পাস দিল সে রিশাদের পায়ে, আবার দারুণ একটি কাটানো দেখলাম। আবারও রিশাদের পায়ে বল, 22 নম্বর জার্সি আরাফাত বল নিয়ে বাড়াচ্ছে, আরাফাত টানতেছে, ভালো একটি পাস দিল। এদিকে আবারও বল কিন্তু এখন জিপ্পু স্মৃতি সংঘের পায়ে। এটা কিন্তু একটা বিচ্ছিরি ফাউল বলা চলে, এটা খুবই বিচ্ছিরি একটা ফাউল চলে এটা, এর জন্য লেফারি কোনো কথা নাই, ডিরেক্ট হলুদ কার্ড মারছে। বল ফারাবির পায়ে, নাম্বার জার্সি নাম্বার 9 ফারাবি, অনেকে হয়তো চিনে থাকতে পারেন তাকে, যদি চিনে থাকেন কমেন্ট করেন। হাসান মাত্র একটু আগে গোল দিয়েছিল, বন্ধু শাওনের পায়ে বল। আসলে এটা এখন পর্যন্ত ফাউল ধরলো না কেন বুঝলাম না। 2 গোল হয়ে গেল, এইপারেও 2 গোল, ওইপারেও 2 গোল, ফারাবি গোল দিল। গোলের সম্ভাবনা কিন্তু না এখনো। ওরে বাইসাইকেল দেওয়ার চেষ্টা করেছিল, আবারও শট, মায়ের উপর মায়ের হচ্ছে, আবারও সেই হাসানের পায়ে বল না, হাসানের পায়ের বল না। হাফ টাইমের খেলা শেষ, টিম আরকান্দির 2 গোল, জিপ্পু স্মৃতি সংঘর 2 গোল। যখন ঝাড়পাড়া 2 গোল দিয়েছিল, আমি বলছিলাম যে মনে হয় আজকে আমার পেনাল্টি দেখা লাগবে না, আবার 2 গোল হয়ে গেছে। আমি আসলে লাগটাই এমন, যেদিক যায় সেদিকে আসলে পেনাল্টি হয়। সম্ভাবনা গোল কি হবে দেখি, গোল কি হবে। তুর্য দারুণ ভাবে সেভ করে দিল। টিম আরকান্দি কিন্তু অনেক ভালো খেলে যাচ্ছে, 2 গোল দিছে, এদিকে আবারও ভালো খেলা হচ্ছে, সম্ভাবনা কিন্তু আউট হয়নি এখনো। আসলে ভালো, আবার গোলকির কাছে মারার চেষ্টা, এদিকে বল কিন্তু পাইলো, এখনো সম্ভাবনা আছে গোলের। এদিকে কিন্তু গোল হয়ে যেত, কিছু করার ছিল না। দারুণ একটা শট মারলো নাম্বার 3 নম্বর জার্সি, আবারও সূর্যোদয়। মাত্র একটি গোল হলো, 5 নম্বর জার্সি গোল দিল। আরকান্দি 2, জিপ্পু স্মৃতি সংঘ 3। ফারাবির পায়ে, ফারাবি কি করতে পারে, ফারাবির পায়ে বল, বল ধরতে পারেনি, লেফারিকে মেরে দিয়েছে।
আলোটার দিকে তাকায় দেখেন, আলোটা মুভ করতেছে, মনে হচ্ছে যে পৃথিবীতে কোনো বিস্ফোরণ হবে, পৃথিবীর বাইরে থেকে মহাকাশ থেকে কোনো কিছু ঢুকতেছে পৃথিবীর দিকে। আর বিপুলের পায়ে বল, বিপুল দারুণ একটা পাস দিল, এবারে মনে গোলের সম্ভাবনা এবং গোল, ইমরান গোল দিল। মনে হচ্ছে আজকে পেনাল্টি আর হবে না, কারণ 2 গোলে আগায় আছে আমাদের টিম ঝাড়পাড়া। আর মাত্র 1 থেকে 2 মিনিটের খেলা আছে, 2 গোলে আগায়, এই 2 মিনিটে হয়তো গোল দিতে পারবে না আর কান্দি, তাও দেখি কি করতে পারে শেষ পর্যন্ত। ভাই ওই দিয়েছিস, বল দিয়েছিস, খেলা প্লেয়ারে আবারও শরীফের ভাই বল, বিপ্লবের ভাই বল, মনে হচ্ছে আরেকটি গোল হবে, আরো একটি গোল এবং গোল, হয়নি গোল। আসলে এটা ইজি ছিল, গোল হতে পারতো। শেষ বাঁশি কি বাজবে এখনই, এরই সাথে শেষ বাঁশি এবং ফাইনালে দিয়ে উঠে গেল জিপ্পু স্মৃতি সংঘ। ভাই গুড 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 ভাই, দারুণ 4 গোল, 4-2 গোলের ব্যবধানে দিচ্ছে তারা। এ জয় কি হইলো, এই জায়গায় ক্রিকেট খেলা হয়তো এখন আর অবস্থা নাই, একদম শেষ। ভাইয়া আমার চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। হারছে ব্যাপার না, হার জিত থাকবে। আসলে এখানে ফারাবি খেলছে, ফারাবি অনেক ভালো একটা মানুষও দেখলাম, তার ব্যবহার আসলে ভালো লাগলো, আর অনেক ভালো ভিডিও বানায়। তো ফারাবির জন্য দোয়া থাকবে। আর যতটা হারছে খারাপ লাগছে, বাট আমার টিম জিতছে, আমাকে ভালো লাগতেছে। এই বলে ভিডিও শেষ করতে হচ্ছে, আল্লাহ হাফেজ। আর 500 কমেন্ট হলে সেকেন্ড পার্ট মানে ফাইনাল ম্যাচের ভিডিও হবে কিন্তু।